হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. আমি এখানে দাঁড়িয়ে কিছু বলবো, আসলে কি ও আমার থেকে বয়সে বেশি বড় না, 3 থেকে 4 বছরের বড়। একসাথে বড় হয়ে ওঠা, আমরা একই স্কুলে পড়তাম, দুজনই নেতাজি স্কুলের ছাত্র ছিলাম। আমরা আগরতলায় দীর্ঘ 25 বছর ভাড়া ছিল। আমরা বেলার মা 3-3টে বাড়িতেও ভাড়া ছিল। সম্বন্ধে কি বলবো, মা একবার বলেছিল যে ওর জন্মদিন হলো 14 ফেব্রুয়ারি, কিন্তু ভালোবাসার দিনে জন্ম, ভালোবাসাটা একটু কমই ছিল। ও আমার জন্য খুব গর্ব ফিল করতো, কিন্তু আমি আজকে ওর সামনে দাঁড়িয়ে বলতে একটু কষ্ট হচ্ছে ঠিকই। মা বলতেন যে আমি যেখানে যাবো ও আমার সঙ্গে যাবে। তো মাকে হারিয়েছি জাস্ট 1.5 বছর হয়েছে। মার কাছে গেলে চলে গেলে যন্ত্রণা থেকে মুক্তি পাবে।
শারীরিক যন্ত্রণা কষ্ট নিয়ে ভুগছেন, ডিসেবল, এরকম প্রচুর লোক আসছে। অথবা বাড়ির ঘনিষ্ঠ লোকই ভাবছেন বোধহয় চলে গেলে বোধহয় ভালো, আমাদের চোখের সামনে আমরা এরকম দেখতে পাচ্ছি না। সেটা হচ্ছে এক ধরনের মৃত্যু। আর মৃত্যু তো প্রত্যেকের জীবনেই আসবে। আমার মনে আছে আমি যখন চেন্নাই ছিলাম, হিন্দু পত্রিকার ফ্রন্ট লাইনে একটা ছবি বেরিয়েছিল, মা ছেলের মৃত্যুর আবেদন চেয়ে সুপ্রিম কোর্টে দাবি জানিয়েছিল। ছেলে অদ্ভুত পিকুলিয়ার যন্ত্রণাদায়ক মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন। পরে সুপ্রিম কোর্ট ইন্ডিয়াতে সেই দাবি মানেননি, দেয়নি মাকে। মা চাইছিল ছেলে যেন মারা যায়, সেটা হচ্ছে সর্ট অফ কাঙ্ক্ষিত মৃত্যু। আর এই শীতল ঠান্ডা নীল মৃত্যু তো প্রত্যেকের লাইফে আসবে, এটা নিয়ে তো ক্ষোভ করার কিছু নেই। কিন্তু সেটা যদি অসময়ে কাউকে নিয়ে যায় তাহলে বোধহয় সেটা মানা যায় না। 44 বছর বয়স। আমরা যদি গুগলে সার্চ করি, 44 বছর বয়সে পলিটিক্যাল লিডার থেকে আরম্ভ করে মোটিভেশনাল স্পিকার অনেকেই নতুনভাবে লাইফ শুরু করেছেন। ওরা সাকসেসফুল হয়েছেন আফটার 45। আমাদের সঙ্গে মানে রবীন্দ্র ভবনের কর্নারে যে কেএফসির দোকান, উনি 3 বার সুইসাইড করার চেষ্টা করেছিলেন। 56 ইয়ার্সেও উনি কিছু করতে পারেননি। 57 ইয়ার্সে ওনার জার্নি শুরু হয় কেএফসি। এখন ওয়ার্ল্ড ওয়াইড কেএফসির বিজনেস চলছে। সুশান্তর বোধহয় এখনো কিছুই করা হয়ে ওঠেনি, হয়তো এরকমও হতে পারতো। অনেক কিছু হওয়ার ছিল পজিটিভ। গুগলে সার্চ করলে ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিডিয়াতে ওর প্রচুর ছবি এখনো পাওয়া যায়। সুশান্তকে বোধহয় আমরা হারিয়েছি, গুগল তো আর মুছে যাবে না। ওর অনেক ছবি টপিক্স হয়েছে পিটিআই, এপিতে, আমরা গুগলে গেলেই সেগুলি দেখতে পাবো। তো আমার ব্যক্তিগত ওর সঙ্গে দুটো টপিকস আমার বলার আছে। আমার ম্যাক্সিমাম, আমি অনেক বছর বাইরে থাকার কারণে যখন জার্নালিজম এখানে শুরু করলাম, ম্যাক্সিমাম জায়গা আমি চিনতাম না। ধরুন পাপড়ের ফ্যাক্টরি কোথায় হয়, বাইপাসের ওখানে, ময়লা খোলা, এনভায়রনমেন্ট ডেতে ওর সঙ্গে যাওয়া, বিভিন্ন ডেস্টিনেশন, কাজু ফ্যাক্টরি কোথায় হয়, লেবার ডেতে বা মে ডেতে ওর সঙ্গে ওই জায়গাগুলি যাওয়া। এখন আমি যে 80% জায়গাগুলি চিনি সব ওর মাধ্যমে, এবং ওই জায়গাগুলিতে গেলে মনে হবে যেন আমার সঙ্গে সুশান্ত বোধহয় আছে। এটা জানি না কতখানি ভোলা সম্ভব হবে। ওর একটা সাংঘাতিক পজিটিভ গুণ অ্যাজ এ ফটোগ্রাফার আমার কাছে মনে হয়েছে। আমি সবসময় দেখতাম কোথাও পাস না পেলে আমি খুব নার্ভাস হয়ে যেতাম। ধরুন 15ই আগস্টের পাস হয়নি বা রিপাবলিক ডের পাস হয়নি, কী করে করবো? ওর মধ্যে একটা অদ্ভুত গুণ ছিল, সামহাও কাজটা ম্যানেজ করবে, বিএসএফ এর কাউকে ধরে, সামহাও কাউকে বলিয়ে, কাউকে ফোন করে। ওকে কোনো ফটো এডিটার যদি কোনো, আমি যদি কোনো ফটো এডিটর হতাম, ওকে যদি কোনো দায়িত্ব দিতাম, আমি শিওর থাকতাম যে ও কাজ করবেই সামহাও, এনি ওয়ে, যে কোনোভাবেই হোক। ওর মধ্যে সেই গুণটা ছিল, ম্যানেজ করার, ইনস্ট্যান্ট ম্যানেজ করার ক্ষমতা। এই গুণ আমার মধ্যে 5%ও নেই। আমি পারমিশন না পেলে আমি যাবই না ওইখানে। আর বেশি কিছু নেই। তো সেই জন্য কথা হয়ে ওঠেনি, কিন্তু ছোটোবেলা থেকে তাকে দেখেছি। আমি যখন তারপর এই প্রফেশনে এলাম, তারও অনেক পরে ওই প্রফেশনে এসেছি, কিন্তু ও প্রফেশনে আসার আগেই আমি ওকে চিনতাম বিভিন্ন কারণে। তো ওর ভাই যেটা বললো, ওর মধ্যে একটা সাংঘাতিক বড় গুণ ছিল। ওর মানে হেরে যাওয়ার মানসিকতাটা আমি কিন্তু আগেও দেখিনি। হয়তো শেষ সময়ে ও জীবন যুদ্ধে হেরে গেছে, এটা সবাইকে একদিন হেরে যেতে হবে। জন্ম হওয়ার সঙ্গে সঙ্গেই মৃত্যু প্রত্যেকটা মানুষের পিছে দৌড়তে থাকে। কারো একটু দূরত্বটা বেশি থাকে, কারো ক্ষেত্রে দূরত্বটা কমে যায়। এগুলোর জন্য যদিও আমরাও কিছুটা অংশে দায়ী থাকি। সুশান্ত কিছু ভুল সিদ্ধান্ত কারণেই আজকে হয়েছে, অথবা সে চেয়েছিল তাড়াতাড়ি চলে যেতে। আমরা বিগত কয়েক বছরে অনেক চিত্র সাংবাদিককে কম বয়সে আমাদের ছেড়ে চলে গেছে, অনেককে হারিয়েছে। এর মধ্যে প্রত্যেকেই মনে দাগ কেটে আছে। সুশান্তর বিষয়টা একটু আলাদা করেই মনে রাখব, কারণ ওকে কখনো হতাশ হতে দেখিনি। আমি এত কিছু পরেও আমি কখনো হতাশ হতে দেখিনি। সবসময় মুখে হাসি, সবসময় একটা প্রাণচঞ্চল ব্যাপার, একটা কিছু করার ইচ্ছা সবসময় ছিল মনে হয়। মানে ওর মতো পরিস্থিতি থাকলে আমি হয়তো হেরে যেতাম, কিন্তু ওকে কিন্তু আমি দেখিনি যে ও ক্ষান্ত হচ্ছে, যে না হতাশ হয়ে যাচ্ছে, এরকম কিছু হয়নি।
আমি প্রথম খবরটা পাই আমাদের সংগঠনের গ্রুপে 10টা 20-এ। আমাদের প্রাক্তন সম্পাদক সংগঠনের পরিন্দম দে 10টা 20-এ প্রথম হোয়াটসঅ্যাপে জানায় যে সুশান্ত আমাদের মধ্যে নেই। পরে শুনতে পেয়েছি যে নাকি 2 দিন ধরেই হাসপাতাল ভর্তি, আমরা বিষয় খবরটা পাইনি। তো আমি একটু 10-15 মিনিট পরে দেখেছি হোয়াটসঅ্যাপটা, তারপর দেখে যোগাযোগ করে খবর নিয়ে যখন জানতে পেরেছি যে ততক্ষণে দেহ বটতলা শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে সৎকারের জন্য। তো আমরা কিছুই করতে পারিনি সেই মানে শ্মশান থেকে তো আর এনে এখানে আমরা সম্মান জানাতে পারবো না। তো আমরা যারা যারা পেরেছি যে বটতলা মহাশ্মশানে গিয়ে ওকে পুষ্পস্তবক দিয়েছে। আমার মা মারা গেছেন মানে বেশি দিন হয়নি, 2 মাস হয়েছে। তো আমি সে কারণে যেতে পারবো না বলে যেতে পারিনি, শেষটুকু দেখতে পারিনি। মনে খুব যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমাদের হিন্দু শাস্ত্রের নিয়মের বেড়া জালে আমরা যাওয়া